আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নুডলস কিন্তু আমরা অনেকে অনেক রকম করে রান্না করে থাকি, কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি একবার নুডলসটা রান্না করে খান, আমার কাছে মনে হয় না আপনি আর অন্য কোনো পদ্ধতিতে রান্না করতে চাইবেন। এটা এতটাই মজা। আশা করছি ভিন্নধর্মী নুডলসটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। চলুন ঝটপট নুডলস রান্না করে ফেলি। আমি এখানে মিস্টার নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি, আর এই নুডলস গুলো আমি চিকেন দিয়ে রান্না করব। এখানে আমি চিকেন গুলো ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিচ্ছি, অল্প একটু হলুদ মরিচের গুঁড়া, সামান্য লবণ, অল্প একটু সয়া সস দিব। এরপর ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নেব। এতে আমি একটু তেল আর লবণ অ্যাড করব। এরপর পানি বলক আসলে আমি এখানে 3 প্যাকেট নুডলস অ্যাড করব। 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি একটি চালনিতে ঢেলে নেব। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিব। সামান্য পরিমাণে তেল অ্যাড করে একটি ডিম ভালোভাবে ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এরপরে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর অল্প রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে কিছু সবজি অ্যাড করব। আমি এখানে বরবটি আর আলু কেটে নিয়েছি। এখন আমি বরবটি আর আলুগুলো দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিব। এরপর আমি একটু হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটি টমেটো ব্লেন্ড করে দিব। এরপর আমি ভেজে দিব 1 থেকে 2 মিনিট। এরপর আমি নুডলস দিয়ে দিব।
এবার ভালোভাবে মিক্স করে নিব। এরপর 1 চামচ সয়া সস দিয়ে দিব। এরপরে আমি 3 প্যাকেট নুডলস মশলার সাথে যে ম্যাগি মশলাগুলো দিয়েছি এই মশলাগুলোকে ঢেলে নিব। মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমগুলো দিয়ে দিব। এরপরে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে মিক্স করে নেব। এরপরে কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা ছড়িয়ে দিব। পরিবেশন করে নিব। নুডলসটি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।